গুড মর্নিং। যদিও এটা সন্ধেবেলার ভিডিও, আমি এমনভাবে সংসারে জড়িয়ে গেছি যেখানে মনে হয় একটু নিজেকে ভাববো, নিজেকে চিন্তা করবো, সময়টুকু পাই না। কিন্তু তবুও আমার মনে হয় আমার মতন প্রত্যেকটা মেয়ের নিজের জীবনে নিজের স্বপ্নগুলোকে কিছু অন্যভাবে ভেবে ওঠা দরকার, কিছুটা নিজের জন্য সময় দেওয়া দরকার, নিজের জন্য কিছু চিন্তা করার দরকার। অনেক জীবনে ওঠা পড়া সব কিছুই জীবনে থেকে শেখা, জীবন থেকে পাওয়া। তারও মধ্যে আমি খুব ভালোভাবে ব্যালেন্স করি। দেখো, বাড়ি সংসার সবটা দেখি নিজে একলা হাতে। আমি কারোর ওপর নিজের সংসারকে ছাড়ি না। আর আমি একটা জিনিস মনে করি, অন্যের ওপর ডিপেন্ড করে বাঁচার থেকে নিজে কিছু করা ভালো। চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, ক্যালকাটার নস্টালজিয়া যেটা। গরম গরম চা হচ্ছে, তো হাতে আবার বাজারের ব্যাগও রয়েছে। আর এখন বাজে কটা জানো? এখন বাজে 9টা। তো এখন চা বিস্কুট খাবো, বেশ ভালো লাগে জানো তো। এরকম ভালো, মন খারাপ যদি হয় কখনো, ধরো তোমার মন খারাপ হচ্ছে, দোকানে যাও, বসো, একটু চা বিস্কিট খাও, লোকজন দেখো, এই কত লোকজন যাচ্ছে, যাতায়াত করছে, একটু দেখো, মনটাও ভালো হয়ে যাবে, কত লোকজনের সাথে কথা হবে। তো এরকম, বুঝেছো না? এটাই হলো কথা। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ডিপ্রেশন থাকে, ডিপ্রেশন থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে হবে। আর সেটার জন্য নিজেকে সবসময় খুশি রাখতে হবে। তো এই যে আমি চা বিস্কুট খাচ্ছি, আর দেখো হাতে আমার বিস্কিট আর বাজারের ব্যাগ। তো দেখো, সব কিছু কাজ করার পরও, ঘর বাইরে দোকান সব কিছু দেখার পরও কিন্তু রাত্রিবেলা এসে আমি বাজার করতে ভুলি না। আমার সংসারটা ভালো থাকবে, আমি সংসারের গৃহিণী, তো আমাকে ভালো রাখতে হবে। আমার সংসার কী করে ভালো থাকবে, তাদের কিভাবে ভালো রাখা যায়, সবটা কিন্তু আমার দায়িত্ব। আমি নাচবো, গাইবো, হাসবো, কিন্তু সংসারটাও দেখবো। তবেই না আমরা রমণী। আর ওই যে একটা কথাই আছে না, সুখী হয় রমণীর গুণে। তো হ্যাঁ, আমিও তাই, জানো তো। সব কিছু করি কিন্তু নিজের সংসারকে বাদ দিয়ে নয়। আমি এমনই একটা মানুষ, ভীষণ হাসি খুশি থাকতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, কিন্তু ওই ডিপ্রেশনটাকে কাছে আসতে দিই না। এইভাবেই নিজের যখন খুব মন খারাপ হয়, ওই যে বললাম, চায়ের দোকানে বসি, লোকজন দেখি, চা খাই, দেখবে কোথা থেকে যেন সময়টা কেটেও যায়, বোঝাও যায় না। তারপরে আমি অনেক মানুষের সঙ্গে গল্প করি। হ্যাঁ, অনেক পথ চলতি মানুষ যারা আছে তারা এসে বসে, তাদের সঙ্গে একটু দুদণ্ড কথা বললে দেখবে মনটাও ভালো হয়ে যায়। সব সময় খারাপটা দিয়ে নয়, তোমাকে চিন্তা করতে হবে তোমার ভালোটা। তুমি কিসে ভালো থাকবে, তুমি কিসে খুশি থাকবে, সেটা আগে তোমাকে দেখতে হবে। তুমি যদি ভালো না থাকো না, তুমি সংসারকে কখনো হ্যাপি রাখতে পারবে না। অতএব আমাকে আগে ভালো থাকতে হবে, তারপরেই কিন্তু আমি আমার সংসার, পরিবার, পরিজন, মেয়ে, স্বামী সবাইকে ভালো রাখতে পারবো।